হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা যাব শ্রীনগর। আমাদের শ্রীনগর পৌঁছাতে প্রায় সময় লেগেছিল 2 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা সফর করার পর চলে এসেছি আমাদের শ্রীনগরের হোটেলে। হোটেলটা ছিল খুবই ভালো, নাম হচ্ছে সিটি গ্রেস। হোটেলের যে এন্ট্রান্সটা খুবই সুন্দর আর প্রিমিয়াম, একদম গোছানো বাগানো। আমাদের গ্রুপের মেম্বার ছিল 8 জন, তাই আমাদের 2টো রুম নিতে হয়েছিল। আর দুটোই ছিল বড় ডাবল বেডরুম। ঘরগুলো যেহেতু অনেকটাই বড়, সেই কারণে খুবই সুবিধা হয়েছিল থাকতে, একদমই অসুবিধা হয়নি। প্রচণ্ড খোলামেলাও ছিল। এই হোটেলেই আমরা আমাদের বাকি 4টে দিন কাটাবো, মাঝে একটা দিন হাউস বোটে থাকবো। হোটেলের ভিতরে যখন ঢুকেছি তখন একটুও ঠান্ডা লাগছে না। এতটা যে ঠান্ডা বাইরে অনুভবই করতে পারা যাচ্ছে না। আমাদের যেমন এখানে সেন্ট্রাল এসি, ওদের ওখানে সেন্ট্রাল হিটার। তারপরে ওদের স্টাফেরা আমাদের সমস্ত লাগেজ আমাদের রুমে পৌঁছে দেয়। তারপরে আমরা সবাই একটা লিফটেই কুতুকুতি করে উঠে পড়ি। কি ভাগ্যিস লিফটটা ভেঙে পড়ে যায়নি। আর একজন যদি উঠতো তাহলে হয়তো লিফটটা আর ওখান থেকে নড়তো না। আমার ভাইয়ের ওয়াসিমের তো লিফটে যাতায়াত করা অভ্যাস আছে, কিন্তু আমার মা, বাবা, মামির ওদের তো কারণ নেই। ওরা খুবই ভীতু। আমরা যখনই যাব তখনই ওরা আমাদের সাথে সাথে যাবে। আর এই হচ্ছে আমাদের রুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা স্পেস। রুমের ভিতরে একটা ছোট সোফা, 2টো চেয়ার আর একটা টেবিল আছে। রুম সার্ভিস শুধুমাত্র ওদের চা কফি আছে, খাবার দাবার কিন্তু নয়। তোমরা চা কফি রুমের মধ্যে খেতে পারো, বাট খাবার না। খাবার যখনই তোমাকে অ্যালাউ করবে, যখন তোমাদের মধ্যে কেউ একজন অসুস্থ হয়ে পড়বে, তার খাবারটাই শুধুমাত্র ওরা ঘরে অ্যালাউ করে, মানে রুমে। রুম টুম ঠিক করে নেওয়ার পর বেরিয়ে পড়েছি শ্রীনগরে সাইট সিন করতে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। এত শর্ট টাইমে না সব কিছু সাইট সিন করা পসিবল হচ্ছে না। তোমরা যারা যাবে তারা সবাই একটু হাতে সময় নিয়ে যেও। প্রথমেই আমরা চলে গেছি শঙ্করাচার্যের মন্দিরে। শঙ্করাচার্যের মন্দিরে ওঠার জন্য তোমাকে পায়ে হেঁটে আর সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে, তবে সিঁড়িগুলো খুব খাড়ায়। ওরা বলবে বেবি স্টেপ, তবে মোটেও বেবি স্টেপ নয়। আমরা ওখানকার একটা লোকাল লোককে জিজ্ঞাসা করেছিলাম যে কতগুলো সিঁড়ি আছে, তারা বলেছিল 200টা, বাট আমার তো অনেক বেশি মনে হয়েছে। তবে হ্যাঁ, বেশি হলেও আমরা ওখানে পৌঁছাতে পেরেছি। শুধুমাত্র আমার মা পৌঁছাতে পারিনি, কারণ আমার মায়ের হার্টের একটু প্রবলেম আছে, তো সেজন্যই মাকে ওখানে রেখে দিয়েছিলাম। তার মধ্যেই বলেছি না, প্রথম থেকেই বৃষ্টি আমাদের সাথ ছাড়িনি। যখন আমরা সকালবেলা বেরোচ্ছি তখন একদম ঝলমলে রোদ, আর যখন একটু বেলা হচ্ছে, বেলা গড়াতে না গড়াতে বৃষ্টি একেবারে ঝমঝমিয়ে পড়ছে। কোনো কিছুই ভালোভাবে করতে পারছি না। এই যে ভিউটা তোমরা দেখছো, এই ভিউটা কিন্তু পুরোটাই শ্রীনগরের। এত সুন্দর লাগছে না, নিজে চোখে দেখে একটা আলাদাই লাগছে। তোমরা ক্যামেরায় দেখো একটা আলাদা, আর নিজে চোখে দেখার মধ্যে অনেক তফাৎ। তবে হ্যাঁ, ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। সেদিনকে বেশ ফাঁকা ফাঁকা ছিল, তাই আমি ফোনটাকে নিয়ে উঠতে পেরেছি। আর এই যে লুকিয়ে লুকিয়ে একটা শট নিয়েছিলাম, তোমরা দেখে একটু প্রণাম করে নাও। এই সেই শিবলিঙ্গ, যে শিবলিঙ্গ দর্শনের জন্য বহু মানুষ অনেক অনেক দূর দূরান্তর থেকে আসে। মন্দিরে ওঠার রাস্তাটা কিন্তু একদম পাকা রাস্তা, তবে হ্যাঁ, গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তাটা একটু কাঁচা রাস্তা। এই যে দেখো আমরা উঠছি কাঁচা রাস্তা দিয়ে, অনেকটা পথ আসার পর এই যে কুণ্ডটা এখন ফাঁকা, মানে জল নেই। এইখান থেকে যে ভিউটা আমি দেখেছি, আমি মরার আগে পর্যন্তও ভুলবো না। অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। শ্রীনগরে শঙ্করাচার্যের মন্দির কিন্তু খুব ফেমাস একটা মন্দির, যে মন্দিরে হিন্দি বইয়ের শুটিং হয়েছে। আর যদিও সেটা এখনকার নতুন না, সেটা হচ্ছে 90s বইয়ের অনেক শুটিং হয়েছে, আর অনেক ফেমাস গানও আছে। অনেক বলতে একটা গান খুব ভাইরাল। তারপরে আমরা চলে গেছি পারি মহলে ঢোকার জন্য কিন্তু তোমাদের এন্ট্রি ফি লাগবে। আমরা এন্ট্রি করিয়ে তারপরে ঢুকে পড়েছি। আর এখানে যেতে যেতেই আর একটা মজার ঘটনা, আমরা কোনোদিনও ভাবিও নি যে আমরা ওখানে গিয়ে ওখানকার ড্রেস পরে ফটো তুলবো। এটা শুধুমাত্র করেছি আমার বাবার জোরাজোরিতে। আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি এরকমভাবে সেজে ফটো তুলবো, বাবা বললো তাই করলাম। তো আমাকে যখন ওরা ড্রেসটা পরাচ্ছে তখন ওরা আমাকে হিন্দিতে বলছে যে তুমি তো এখানকার মানুষের সাথে মিশে গেছো, বোঝা যাচ্ছে না যে তুমি এখানকার মানুষ না, তুমি বেঙ্গলের মেয়ে। তারপর আমার দেখা দেখি আমার মাও করেছে আর আমার মামিও করেছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা স্মৃতি, এই ছবিটাই থেকে যাবে। এই ড্রেস এই সমস্ত পরিয়ে
একটা ছবি তুলে দিতে আমাদের কাছে নিয়েছিল 200 টাকা। আমার মায়েরও সেম, আমার মামিরও সেম। আর এই যে পিছনে দেখো আমার মাকে এখন রেডি করছে ওরা। তোমরা অবশ্যই জানিও আমাকে, আমার মাকে, মামিকে কেমন লাগছে এই ড্রেস পরে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের জন্য বলি, আমার নাম সিমরান আর আমার চ্যানেলের নাম হচ্ছে সিমরান ড্রিম। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই।